নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার নিউ ব্লগার চ্যানেলে অনেক স্বাগত। আমার চ্যানেলটার নতুন খুলেছি। আমার চ্যানেলের নাম শান্তনা আচার্যি কথা ও কবিতা। আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয় একখানা। অনেকেই এই সমাজে দেখছি, অনেককেই আমরা ভুলবশত কিনা একজনের বাড়িতে গেলাম হাজব্যান্ডের সঙ্গে, সেখানে তার বউর সঙ্গে এমনভাবে মিশে গেলাম, আমরা বলেও দিলাম আমরা সবসময় তোমার পাশে আছি, আমরা প্রকৃত বন্ধু। কিন্তু এই যে বলে দিল আমরা পাশে আছি, আমরা প্রকৃত বন্ধু জিনিসটা কিন্তু অনেকেই জানে না। যেই পেরিয়ে এলাম, ফোন নম্বরও দিল, তুমি ফোন করবে, আমি তোমার পাশে আছি, তুমি ফোন করবে। এবং যেই কাজটা মিটে গেল, মানে যে কাজের জন্য আমরা গেছিলাম, সেই কাজ কথাবার্তা বললাম, তখন খুব ভালো হলো। পরে ফোন করছি, ফোন ধরছে না, বা আমরা গেলাম আমাদের পাত্তা দিচ্ছে না। তার মানে কাজ হাসিল করার জন্য যে বন্ধু, সেটা কিন্তু প্রকৃত বন্ধু বলে না। প্রকৃত বন্ধুর সংজ্ঞা হচ্ছে বিপদের সময় তোমার পাশে থাকবে, বিপদের সময় তোমার কান্না দেখে বা তোমার বিপদ দেখে ছুটে না এসে পাছা ঘুরিয়ে চলে যাবে না, তারপরে তোমার ক্ষতি চাইবে না। যদি দেখে তুমি খুব কান্নাকাটি করছো, তোমার মুখ দেখে বুঝে যাবে যে কি হয়েছে, তখন জিজ্ঞেস করবে, শুনবে। হ্যাঁ, এসব সবই করলো, তাকে উজাড় করে সব কিছু ঢেলে দিলাম, শুনলো, পরে সে পাছা ঘুরিয়ে চলে গেল। আমার কি হবে, আমি থাকবো কেন? সেটাকেও প্রকৃত বন্ধু বলে না। কিন্তু এইগুলো থাকতেও হবে। আবার ওই সময়ও তাকে বিপদের দিনে তাকে ভয় না পেয়ে সরে যেতে হবে। একটা গান আছে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত দিনে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সত্যি তো তাই, আমরা যেন সবাই মিলে সান্ত্বনা দিয়ে সেই দুঃখকে জয় করার নামই হচ্ছে প্রকৃত বন্ধু। বন্ধু সবাই হতে পারে, গাছপালা, পশু পাখি, বন্য প্রাণীরা, গৃহপালিত পশুরা, গরু কুকুর, সবাই প্রকৃত বন্ধু হতে পারে, সবাই যে যার বন্ধু হতে পারে। কিন্তু প্রকৃত বন্ধু কজন থাকে সেটাই ভাবার ব্যাপার। এখনকার সমাজে প্রকৃত বন্ধুটা পাওয়া খুবই জটিল, খুবই মুশকিল। এখনকার সমাজে কেউ কারোর দিকে আসতে চায় না। সবার ঘরে ঘরে একটা করে সন্তানকেও সেইভাবেই তারা মানুষ করছে, যে হিংসা শেখাচ্ছে, শেখাচ্ছে। সে এমনভাবে তাকে সন্তান থেকে শেখাচ্ছে, মানে আমরা ভুলেই যাচ্ছি বন্ধু জিনিসটা কী। বন্ধু জিনিসটা কিন্তু খুব ছোট, মনে আঘাত লাগলে না সেটা অনেকটাই বড় হয়ে যায়। তাই এমনভাবে কথা দেবেন না, বন্ধু পাতিয়ে তাকে ঝাল লবণে কাটা ঘায়ে নুনের ছিটা দেবেন না। সবার কাছে আমার অনুরোধ, দরকার নেই কারোর বন্ধু হওয়ার দরকার নেই, সবাই একা থাকুন, তাও ভালো। কিন্তু নিজের বন্ধু করুন। একমাত্র নিজের মনই হচ্ছে প্রকৃত বন্ধু। সেই নিজের মনটাকে আপনারা নিজে মতন করে প্রকৃত হয়ে আপনারা বাঁচুন। তাই আমার নিজের লেখা একটা কবিতা দিয়ে আজকে শেষ করব। বন্ধু, শান্তনা আচার্য। বন্ধু সবাই হয়, কিন্তু প্রকৃত বন্ধু হয় কজন? বন্যপ্রাণী, গাছপালা, নদ নদী নালা, পাখি, গৃহপালিত প্রাণী সবাই বন্ধু হয়। কজন হয় প্রকৃত স্বজন? বন্ধু হলে যে পাশে থাকবে বলে কথা দেবে সবাই, পরে প্রয়োজনে বন্ধু হয়ে প্রয়োজন ফুরিয়ে গেলে লাথি মেরে ফেলে রাস্তায়। এরা হয় প্রয়োজনে হয় বন্ধুর মতো মানুষের যত, পান থেকে চুন খসলেই লাফাই, নিজেকে বড়াই করে আর লাফাই ব্যাঙের মতো। আসলে কেউ হয় না বন্ধু, সবাই হয় স্বার্থের প্রয়োজনে। সেই স্বার্থ ফুরিয়ে যায় কাটা ঘায়ে ছেটায় দেয় ঝালে ও লবণে। এরা হয় এমন বন্ধু যা কিনা শত্রুর চেয়েও ভয়ঙ্কর হয়। কাজ হাসিল করার জন্য এরা বন্ধু পাতায়, আসলে এরা বন্ধু নয়।
প্রকৃত বন্ধু হতে গেলে রাখতে হয় যোগ্যতা। ও যত গ্লানি হিংসা স্বার্থ ত্যাগ করে মনে আনতে হয় বিশ্বাস ভরসা ও ভালো মনের নিঃস্বার্থতা। বিপদে যে হাত বাড়িয়ে বলবে এই তো আমি। জীবনে চলার পথে যার মনে হিংসা স্বার্থ বেঈমান থাকে না, সেই হয়ে যায় আজকের সমাজে প্রকৃত দামি। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। চেষ্টা করলাম আপনাদের সামনে ছড়িয়ে দিতে। যদি কথাগুলো ঠিকঠাক হয় তাহলে প্লিজ প্রকৃত বন্ধু হয়ে পাশে দাঁড়িয়ে সাহায্য করবেন। ধন্যবাদ।